আজকে আমরা এইচএসসি নিয়ে কিছু কথা বলবো। সামনে আমাদের এইচএসসি এক্সাম। এইচএসসি এক্সামের কয়েকটা ধাপ নিয়ে আমরা কথা বলবো। 1 নাম্বার প্রিপারেশন, 2 নম্বরে রয়েছে কিভাবে এখন পড়বো, আর ছোটোবেলায় কিভাবে পড়তাম, আরেকটা রয়েছে কামব্যাক, অ্যান্ড দেন সবশেষে আমাদের ফলাফলটা কেমন হবে সেটা আমরা নিঃসন্দেহে জানতে পারবো আজকের এই ভিডিওটা থেকে। প্রথমে বলবো প্রিপারেশন নিয়ে কথা। প্রিপারেশনটা দেখো, কিছু স্টুডেন্ট আছে যাদের প্রিপারেশন কয়েকবার করে হয়ে গেছে, আবার কিছু স্টুডেন্ট আছে যারা প্রিপারেশান নিচ্ছে, আবার কিছু স্টুডেন্ট আছে এখনও প্রিপারেশান নিতে ভয় পাচ্ছে যে এই একটা মাস আছে, এই একটা মাসে কী পড়বো, কীভাবে পড়বো, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা পসিবল না, আমি পারবো না। আমি বলতেছি ভাই, প্রিপারেশান নিয়ে কোনো প্যারা নাই। এখনও যদি প্রিপারেশান নিয়ে যদি ভয় থাকে, আশা করি পুরো ভিডিওটা দেখার পর তুমি শক্তি পাবে, অবশ্যই তুমি শক্তি পাবে, অবশ্যই তুমি প্রিপারেশান নেবে, অবশ্যই তোমার ফলাফলটা, এই যে ফলাফল, এই ফলাফলটা তোমার অবশ্যই বেস্ট হবে, বেস্ট একটা ফলাফল তুমি পাবে। এই প্রিপারেশানটা যার যেরকমই হোক, এখন মেইন কথা বলি যে এখন আমরা কিভাবে পড়ব, এটার কাজ শেষ। এখন দেখো কিভাবে আমরা এখন পড়ব। হায় কত পড়া, কিভাবে পড়ব, কোথা থেকে শুরু করব, কিছুই তো পারি না, কোথা থেকে শুরু করব। আজকে আমি বলতেছি ভাই, যারা শুরু করনি এখনও পড়াশোনা, আমি যতটুকু বলি ততটুকু পড়ো, আশা করা যায় ভালো ফলাফল আসবে। ফলাফল ভালো বলতে কি A+ আসবে শিওর, এটা শিওর থাকো তোমরা। আমি ছোট্ট একটা উদাহরণ দেব। উদাহরণটা হচ্ছে, দেখো একটা ভেক্টর, একটা চ্যাপ্টার, দেখো ভেক্টর। এখানে কয়েকটা জিনিস আছে, ধরো ডট গুণ আছে, ডট গুণ, ক্রস গুণ, কার্ভ, ডাইভারজেন্স, কিছু ক্ষেত্রফল নির্ণয়, দেখো কয়েকটা টপিক, ধরো 5টা থেকে 7টা টপিক আছে। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, বোর্ড কোশ্চেন বেশি সলভ করতে হবে। বোর্ড কোশ্চেন দেখবা যে 2017 সালে রাজশাহী বোর্ডে যে কোশ্চেনটা আসছে, দেখা যাবে যে 2022 সালে হুবহু সেম কোশ্চেনটা তুলে দিছে। আবার আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এটা হচ্ছে 25 সাল, 24 সালে যে কোশ্চেনটা রাজশাহী বোর্ডে আসছে, 25 সালে এটা আসবে না, আসার সম্ভাবনা 0.001%। এটা খুব কম আসতে দেখাই যায় না, আমরা দেখি না। তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, তুমি নিজেই বুঝতে পারবা যে রিপিট কোশ্চেন হয় কি না। পরবর্তী বছরে, পরের বছরে কখনো রিপিট কোশ্চেন হয় না, 2, 3, 4, 5 বছর পর রিপিট হতে পারে। এখন দেখবো যে 24 সালে রাজশাহী বোর্ডের যে টপিক থেকে কোশ্চেন করছে, আমি আপাতত ওই টপিকটা বাদ, যে টপিক থেকে কোশ্চেন করে নাই, আগামী 4-5 বছর আগে যে টপিক থেকে কোশ্চেনগুলো করছে, ওই টপিকগুলো আমি ভালো মতো পড়বো। তাহলে আমার এখন সব টপিক পড়ার দরকার নাই, সব টপিক পড়তে গেলে আমার দ্বারা সম্ভব হবে না, আমি গোছায় উঠতে পারবো না। এখন আমাকে একটা অধ্যায়কে সংক্ষিপ্ত করে পড়তে হবে, সংক্ষিপ্ত করে পড়তে গেলে আমাকে কিছু টপিক বাদ দিতে হবে। আর আমি মনে করতেছি এই টপিকগুলো বাদ দিলে তোমার আহামরি কোনো ক্ষতি হবে না। তাহলে সবশেষে আমরা যেটা বলতে পারি যে পড়ার কথা, কিভাবে আমরা পড়বো, আমরা শুধু এখন যে কয়েকটা দিন আছে শুধু আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, এর বাইরে কিচ্ছু করব না। আর টপিকগুলো আমরা ভালো মতো পড়বো। টপিকগুলো মেইন যে কয়েকটা টপিক আছে আমরা দেখব, যেগুলো বোর্ডে বারবার আসে, সেই টপিকগুলোই আমরা বারবার পড়বো, শুধুমাত্র সেই টপিকগুলাই। আশা করা যায় এই টপিকগুলো পড়লেই তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটাও আশা করি শেষ। দেখো আরও ভালো মতো যদি দেয়, আমরা ছোটোবেলায় কী করতাম, দেখো আমরা এখন চিন্তা করতেছি যে পরীক্ষার হলে যাব, কি আসবে, কি লিখবো, কমন আসবে নাকি কমন আসবে না। দেখো আমরা ছোটোবেলায় কী করতাম, দেখো আমাদের ছোটোবেলায় আগে যখন আমরা এক্সাম দিতাম, আমরা এক্সামের আগের দিন রাতে যে পড়াটা পড়তাম এবং এক্সামের দিন সকালে যে পড়াটা পড়তাম, আমরা এক্সামের হলে যা দেখতাম যে সেম হুবহু রাতে সকালে আমরা যা পড়ছি সেই কোশ্চিনটাই হুবহু তুলে দিছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় যে আমরা পারি না, অল্প দেখছি, চোখ বোলাইছি, মনে নাই, এক্সাম হলে যায় আমরা কি করতেছি, লিখতে পারতেছি না। সেম কোশ্চেন আসছে, হুবহু তুলে দিছে, আমরা সেটা সকালে দেখে আসছি, আমরা রাতে দেখছি, কিন্তু এক্সাম হলে এসে আমরা পারতেছি না। কিন্তু আমাদের দেখো, আমরা এখন কী চিন্তা ভাবনা করতেছি যে আমাদের কমনই আসবে না, কোন কোশ্চেনটা আসবে, আমি কিভাবে লিখব, আমার দ্বারা সম্ভব না, এত বড় বই, এত মোটা বই, এতগুলো পড়া আমি কিভাবে পড়ব, আমার দ্বারা সম্ভব না। কিন্তু ভাই, তোমার দ্বারাই সম্ভব, আমাদের দ্বারাই সম্ভব, আমরা অবশ্যই পারবো। আমরা ছোটোবেলায় এক্সাম দিছি, আমরা দেখছি, আমরা এক্সাম দেওয়ার পরে আমরা বলতাম যে
ইস, পরীক্ষার আগের রাতে আমরা যেভাবে পড়াশোনা করি, যদি 5টা দিন, 10টা দিন, 15টা দিন আমরা পড়াশোনা করতাম, আমাদের এ প্লাস, আমাদের গোল্ডেন এ প্লাস কেউ ঠেকাতে পারতো না। কিন্তু এই বিষয়টাই এখন একটু চিন্তা করো, দেখো এখনও একটা মাস সময় আছে তোমার হাতে। একটু গোছায় নেওয়ার চেষ্টা করো, নিজে থেকে একটু সুন্দরভাবে গোছাও। দেখো কিছু কিছু টপিক বাদ তুমি নিজে থেকেই দিতে পারবা, নিজে থেকে কিছু টপিক বাদ দাও, বাদ দিয়ে সুন্দরভাবে গোছাও, একটা রুটিন তৈরি করো, রুটিন তৈরি করে সুন্দর করে নতুন করে পড়াশোনা শুরু করো। দেখো তুমি যা পড়বা সেইটাই আসবে, সেইটাই আসবে। এখন তোমার সমস্যা হবে কিভাবে তোমার পড়া, দেখো ফোন ফোন এই একটা মাসের জন্য তোমার কাছ থেকে ফোনকে সরায় রাখতে হবে। দেখো আমরা পড়াশোনা করি, কিভাবে পড়াশোনা করি, 1 লাইন পড়ি, 2 লাইন পড়ি বা একটা পৃষ্ঠা পড়ি, পড়ার পরে আমাদের ব্রেনের মধ্যে কাজ করে 5টা বাজলে আমার ফোনটা ধরতে হবে, একটা সিরিয়াল 5টা থেকে চলবে, অমুক বন্ধু SMS দিবে, তার সাথে কথা বলতে হবে। আমরা পড়তে পড়তে আমাদের ব্রেনে এই জিনিসটা কাজ করে। আমরা পড়তে পড়তে কখন SMS হবে, কখন 5টা বাজবে, আমরা এইসব চিন্তা ভাবনা করি। যার কারণে আমরা একটা পেজ পড়ার পরে ওই পেজের মধ্যে কী আছে, কী পড়াশোনা করছি ওই পেজের মধ্যে, আমাদের পড়ার শেষে কিছু মনে থাকে না, কিছুই মনে থাকে না, আমরা কিছু মনে রাখতে পারি না। মেইন সমস্যা হচ্ছে ফোন। অ্যাটেনশান থাকবে শুধু পড়ার দিকে। একটা মাস থেকে ফোন তোমার জীবন থেকে সরাতে পারো, তোমার কিছুই হবে না ভাই, কিছুই হবে না। তুমি ভালো একটা ফলাফল পাবে, দিন শেষে তুমি সুখের হাসিটা তুমি হাসবে। আশা করি ছোটোবেলা শেষ, কামব্যাকের বিষয়টাও মোটামুটি ওই তো দেওয়ার কাজ প্রায় শেষ। দেখো ফোন কামব্যাক আমরা কীভাবে দেবো, একদম আমরা নতুন একটা আলাদা ঘরে বসবো, আগে যা করতাম সেগুলো করব না। আগে আমরা পড়তাম না, এখন আমি পড়বো। একটা মাস প্রচুর সময় ভাই, আমরা মনে করতেছি যে সময় নাই। দেখো আমরা সারাদিন ঘুরতেছি ফিরতেছি, আমাদের সব কাজ ঠিক আছে, শুধুমাত্র আমাদের কাছে নাই কি, পড়াশোনা। পড়াশোনাটা আমাদের কাছে নাই, এই জিনিসটাকে ফিরে আনতে হবে। ভুলে যেও না ছোটোবেলা, নেই, অতীতকে মনে করে সামনে আগাও। দেখো ছোটোবেলায় কী ভুলগুলো করতাম, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে আগায় যেতে হবে। দেখো ছোটোবেলায় আফসোস করতাম, এখনও কি সেই আফসোসই করব? সারা জীবনকে আফসোস করে জীবনটা পার করে দেব? না, জীবন এত তুচ্ছ না। আমরা পড়াশোনা শুরু করব। আমি জানি যে এখন থেকে আমি যেটা পড়ব সেটাই আসবে এক্সামে। আমি এখন থেকে যেটা পড়ব সেটা আমি মনোযোগ দিয়ে পড়ব। আমি অবশ্যই পারবো, অন্যজন পারলে আমি কেন পারবো না? আমি অবশ্যই পারবো, অবশ্যই। এটা যদি তুমি মনের মধ্যে নিতে পারো তাহলে অবশ্যই তুমি পারবে, অবশ্যই পারবে। দিন শেষে দেখো ফলাফলের দিন তুমি এক্সাম দিয়েই তুমি বুঝতে পারবে যে তোমার ফলাফলটা কেমন হবে। যদি তুমি এখন না কামব্যাক করো, নিজেকে যদি পরিবর্তন না করো, তোমার এই ফলাফল কখনোই বেস্ট একটা ফলাফল আসবে না। তোমায় ফলাফলের দিন দেখো কিছু মানুষ যারা ভালো ফলাফল করবে, যাদের ফলাফল ভালো আসবে, তারাও আতঙ্কের মধ্যে থাকবে। এ প্লাস কি আসবে? ভালো একটা মার্ক কি আসবে? আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো? আমি কি দেশের মধ্যে সেরা 10 জনের মধ্যে থাকতে পারবো? আমি কি থানা ফার্স্ট হতে পারবো? এক একজনের এক এক ধরনের আশা। আর তোমার মধ্যে, তুমি যদি খারাপ এক্সাম দাও, তোমার মধ্যে কেমন আশা থাকবে? আমি কি পাস করতে পারবো? আমি কি 4 পয়েন্ট পাবো? আমি কি 4.5 পয়েন্ট পাবো? এই ধরনের নানান ধরনের আশা থাকবে। তুমি কেন 4 পয়েন্ট পাবে? তুমি কেন পাস করবে? তুমিও এ প্লাস পাবে, তুমিও বেস্ট একটা প্রিপারেশান নেবে। এই কয়েকদিনে সম্ভব ভাই, তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। দিন শেষে তোমাকে এ প্লাস তুলতেই হবে, তুলতেই হবে। এই ভিডিওটা তুমি দেখা মানে তোমাকে এ প্লাস তুলতেই হবে। বেশি কথা বলবো না, এইটুকুই। যাদের মনে জেদ আছে তারা অবশ্যই বড় হবা, বড় কিছু করতে পারবা। যাদের জেদ নাই তাদের হয়তো ফলাফলের সময় বলবে যে আল্লাহ যেন আমি পাস করি, আল্লাহ এবারের মতো আমাকে পাস করায় দাও। পাস কেন করবো ভাই? তুমি অবশ্যই তুমি এ প্লাস পাবা। তুমি কামব্যাক করো, তোমাদের জন্য দোয়া থাকলো। ইনশাআল্লাহ তো অবশ্যই তোমাদের ফলাফল ভালো হবে।